একটা মানুষকে সৃষ্টি করছে 10টা উপাদানের প্রয়োজন হয়েছে, 5টা আলমে আলকের আর 5টা আলমে আমরের। আলমে খালকের 5টা নফস, আগুন, পানি, বায়ু, মাটি। আলমে আমরের 5টা কাল, রুহু, সের, খাফি, আকফা। এই 10টা উপাদানে মানব দেহ গঠিত। মানব দেহের মাঝে আল্লাহর জগতের 5টা আর সৃষ্টি জগতের 5টা আছে। পরিষ্কার না? পরিষ্কার না? সৃষ্টি জগতের 5টা উপাদান, আগুন, পানি, বায়ু, মাটি, নফস। আর আল্লাহময় জগতের 5টা উপাদান, কাল্ব, রুহু, সের, খাফি, আকফা। এই 10টা উপাদানেই মানব দেহ গঠিত। আমাদের যেমন লেখাপড়া করার জন্য আমরা একটা প্রতিষ্ঠানে ভর্তি হয়, প্রতিষ্ঠানে কতগুলা ক্লাস আছে। যেমন মনে করেন মেট্রিক পর্যন্ত যে প্রতিষ্ঠান 10টা ক্লাস থাকে, প্রতিটা ক্লাস পার্টিশন করে ভাগ করা আছে। মানব দেহ আল্লাহ প্রাপ্তির একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে 10টা ক্লাস ভাগ আছে। এই 10টা ক্লাস আলমে আমরের 5টা, আলমে খালকের 5টা। এটা কিন্তু আপনার দেহের ভিতরে। তো আমরা প্রথম করে গিয়ে ওই প্রতিষ্ঠানে, যেহেতু মানব দেহের ভিতরে আল্লাহ অবস্থানের 5টা স্টেশন আছে, কলব, রুহু, সের, খাফি, আকফা। আমরা প্রথম অবস্থায় পবিত্র প্রতিষ্ঠানগুলোতে, ক্লাসগুলোতে আল্লাহ শব্দের বীজটা বপন করে দেই। কারণ সে কাল্ব, রুহু, সের, খাফি, আকফা, এই 5টা লতিফা পাপ থেকে পবিত্র। ওইখানে যখন আল্লাহ শব্দের বীজ বপন করা হয়, আপনি যত্ন করে তাকে লালন পালন করবেন, আস্তে আস্তে দেখবেন ভিতরে আল্লাহ আল্লাহ জিকির শুরু হয়েছে, লাপাইতেছে। আরো যত মোরাকাবা করবেন ক্রমান্বয়ে আস্তে আস্তে এখানে একটা ইমানের নূর সৃষ্টি হবে। পর্যায়ক্রমে শিশু যেমন জন্ম হইতে 6টা ধাপ লাগে, 6টা পর্যায় অতিক্রম করে আপনার কিলবে একটা নূরের শিশু তৈরি হবে। এটাকে ইমান বলে। এরপরে সবক দেওয়া হয় আরো তার চলাচলের জায়গা, রুহু, সের, খাফি, আকফা পর্যন্ত। তখন এই 5টা ঘরের মধ্যে, 5টা রুমের মধ্যে সে অধ্যয়ন করে আরো জ্ঞান বিজ্ঞানে উন্নতি লাভ করে। পরিষ্কার না? পরিষ্কার না? যখন তার ভিতরে কলব, রুহু, সের, খাফি, আকফা, নফসকে সে আবিষ্কার করতে সক্ষম হয়, তখন পর্যায়ক্রমে তার অন্তর্দৃষ্টি করলে সে আদমের সাথে পরিচয় লাভ করে, নূহ আলাইহিস সালামের সাথে পরিচিত হয়, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে পরিচিত হয়, মুসা আলাইহিস সালামের সাথে পরিচিত হয়, ঈসা আলাইহিস সালামের সাথে পরিচিত হয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পরিচিত হয়। আপনার ভিতরে যে 5টা লতিফা আছে, কলব, রুহ, সের, খাফি, আকফা, নফস, এক একটা লতিফায় এক একজন নবী অবস্থান করেন। পরিষ্কার না? পরিষ্কার না? যে প্যাস লেগে আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? তখন তাদের সাথে পরিচয় হলে তাদের কাছে প্রেম, ফায়েজ, বরকত শুরু হয়ে যায়। এরপরে মোরাকাবা যখন দেখা শুরু হবে, ওনাদেরকে পরিচিত হবেন, তখন তো আপনার সারাদিনই মনে হবে মোরাকাবা করতে। তখন আর মানুষের আকর্ষণ আপনাকে টানতে পারবে না, ভিতর দিকে আপনাকে টানতে দেখবে ওনারা। যখন আপনি শক্তিশালী হবেন, এরপর আমরা দিই নফসে সবক। কারণ নফসে কামনা, বাসনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা সব এটা সম্পৃক্ত। নফস আপনাকে পাপের দিকে টানতে চাই। নফসের সবক দিলে তখন আস্তে আস্তে ওই শক্তি সহ নফস আপনার কাছে দুর্বল হয়, ক্রমান্বয়ে আপনার অধীনে চলে আসবে। তারপর আমরা সবক দিয়ে আগুন, পানি, বায়ু, মাটি, আস্তে আস্তে আপনার ম্যাট্রিক পর্যন্ত এই কোর্সটা দেহের ভিতরে কমপ্লিট হয়ে গেল। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশিক রাসূলের, যখন আপনার দেহের 10টা উপাদান পবিত্র হইল, পবিত্র হওয়ার পরই আপনি আল্লাহর প্রতিনিধির গ্রাণ, প্রতিনিধির অবস্থান বুঝতে সক্ষম হবে। তখন বুঝবেন আসলে আমি আল্লাহর প্রতিনিধি। পরিষ্কার না? পরিষ্কার না? পর্যায়ক্রমে আরো অনেক সবক আছে, সর্বশরীর, সুলতান আসকার, 24টা দায়রা, একটা অবস্থান আছে। যখন ওই সবকে ঊর্ধ্ব জগতে যাবেন, তখন আপনার মনে হবে কি, যখন আপনার নফস পবিত্র হয়ে গেল, নফস আপনাকে আর তুকা দিতে পারে না, সে আল্লাহর আলোতে আলোকিত হয়ে গেল। যেমন কয়লা আগুনের ভিতরে পুড়তে পুড়তে তখন কয়লা আগুন হয়ে যায়, তখন মুরাকাবা হয়ে দেখবেন আপনিই তো মালিক, আপনি তো জগৎ চালাইতেছেন। কি কারণ এর ভিতরে ধর আপনি নাই, যা আছে সব আল্লাহময় হয়ে গেছে। পরিষ্কার না? পরিষ্কার না? কয়লা আগুনের ভিতরে থাকলে কি হয়?
কয়লা হয়, কয়লা থাকে, এটাই আগুন হয়ে যায়। আপনি যখন আল্লাহ রেস্কে নিজেকে পুরাইতে 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 আপনি আর থাকলেন না, সবটা আল্লাহ ময় হয়ে গেল, তখন পরিপূর্ণ প্রতিনিধির মর্যাদা লাভ করলেন। ওই জায়গায় গিয়ে মন ছিল মনসুর আলহাজ বলছিলেন, আনাল হক, আমি হক, আমি সেই পরম সত্তা। পরিষ্কার না, পরিষ্কার না।